আসসালামু আলাইকুম। কালেমা তাইবা হইতে পড়া হইতেছে। হজরত 148 হজরত আলী ইবনে হাতেম রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, কিয়ামতের দিন তোমাদের প্রত্যেক ব্যক্তির সহিত আল্লাহ তাআলা সরাসরি কথা বলিবেন, মাঝখানে কোনো দোভাষী থাকিবে না। ওই সময় বান্দা অসহায়ভাবে এদিক ওদিক দেখিবে। যখন নিজের ডান দিকে দেখিবে তখন তার আমল ছাড়া কিছুই দেখিবে না, যখন নিজের বাম দিকে দেখিবে তখন তার আমল ছাড়া কিছুই দেখিবে না, আর যখন নিজের সম্মুখে দেখিবে তখন আগুন ছাড়া কিছু দেখিবে না। সুতরাং দুজকের আগুন হইতে বাঁচো, যদিও শুকনা খেজুরের টুকরা সৎকা করার দ্বারাই সম্ভব হয়। বুখারী। 149 হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বলেন যে আমি কোনো কোনো নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দোয়া করিতে শুনিয়াছি, অর্থাৎ হে আল্লাহ আমার হিসাব সহজ করিয়া দিন। আমি আরজ করলাম, হে আল্লাহর নবী, সহজ হিসাব বলতে কি বুঝায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, বান্দার আমলনামা দেখা হইবে অথবা ক্ষমা করিয়া দেওয়া হইবে। কেননা এই আয়েশা আয়েশা ওই দিন যার হিসাবের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হইবে সে তো ধ্বংস হইয়া যাইবে। মুসনাদ আহমদ। 150 হজরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইলেন এবং আরজ করিলেন, আমাকে বলিয়া দিন কিয়ামতের দিন যা 50,000 বছরের সমান হইবে কার পক্ষে দাঁড়ায়া থাকা সম্ভব হইবে সে সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করিয়াছেন, অর্থাৎ ওই যেদিন সমস্ত লোক রাব্বুল আলামিনের সম্মুখে দণ্ডায়মান হইবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, মুমিনের জন্য এই দাঁড়ায়া থাকা এত সহজ করিয়া দেওয়া হইবে যে সেই দিনটি তার জন্য ফরজ নামাজ আদায় করার সমান হইবে। বাইহাকী মিশকাত। 151 হজরত আয়ুব ইবনে মালিক আশজাঈ রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহ তাআলার নিকট হইতে একজন ফেরেশতা আমার নিকট আসিয়াছেন এবং তিনি আমাকে আল্লাহ তাআলার পক্ষ হইতে দুইটি বিষয়ের মধ্য হইতে এখতিয়ার দিলেন। হয়তো আল্লাহ তাআলা আমার অর্ধেক উম্মতকে জান্নাতে দাখিল করিবেন অথবা আমাকে সবার জন্য সুপারিশ করার অধিকার দান করিবেন। তখন আমি সুপারিশের অধিকারকে গ্রহণ করিলাম, যাহাতে সমস্ত মুসলমান উহা দ্বারা উপকৃত হইতে পারে, কেউ বঞ্চিত না হয়। সুতরাং আমার সুপারিশ ওই সকল ব্যক্তির জন্য হইবে যারা আল্লাহ তাআলার সহিত কাউকে শরীক না করিয়া মৃত্যুবরণ করিবে। তিরমিজি। 152 হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, কবিরা গুনাহগারীদের ব্যাপারে আমার সুপারিশ শুধু আমার উম্মতের লোকদের জন্য নির্দিষ্ট হইবে, অন্যান্য উম্মতের জন্য লোকদের জন্য নয়। তিরমিজি। 153 হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যখন কিয়ামতের দিন হইবে তখন অস্থিরতার কারণে লোকেরা একে অন্যের নিকট দাঁড়াইতে থাকিবে। সুতরাং হযরত আদম আলাইহিস সালামের নিকট যাইবে আর তার নিকট আরজ করিবে, আপনি আপনার রবের নিকট আমাদের জন্য সুপারিশ করুন। তিনি বলিবেন, আমি উহার উপযুক্ত নহি। তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে যাও, তিনি আল্লাহ তাআলার খলিল। লোকেরা তাহার নিকট যাইবে, তিনি বলিবেন, আমি উহার উপযুক্ত নই। তবে তোমরা মুসা আলাইহিস সালামের নিকটে যাও, তিনি কালামুল্লাহ অর্থাৎ আল্লাহ তাআলার সহিত কথা বলিতেন। উহারা তার সহিত নিকট যাইবে, তিনিও বলিবেন, আমি উহার উপযুক্ত নয়। তোমরা ঈসা আলাইহিস সালামের নিকট যাও, তিনি রুহুল আল্লাহ এবং কালেমাতুল্লাহ। ইহারা তার নিকট যাইবে, তিনিও বলিবেন, আমি উহার উপযুক্ত নই। তবে তোমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যাও। সুতরাং তারা আমার নিকট আসিবে, আমি বলিব, আমি সুপারিশের অধিকার রাখি, অথবা আমি আমার রবের নিকট অনুমতি চাইব, আমাকে অনুমতি দেওয়া হইবে। আল্লাহ তাআলা আমার অন্তরে তার প্রশংসাসূচক এমন বাক্যসমূহ ঢালিবেন, যাহা এখন আমি করিতে পারি না। আমি ওই সকল বাক্য সহকারে আল্লাহ তাআলার প্রশংসা করিব এবং সেজদায় পড়িয়া যাইব। ইরশাদ হইবে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাথা উঠাও, বলো তোমার কথা মানিয়া লওয়া হইবে, প্রার্থনা করো দান করা হইবে, সুপারিশ করো কবুল করা হইবে। আমি আরজ করিব, ইয়ার রব, আমার উম্মত অর্থাৎ আমার উম্মতকে ক্ষমা করিয়া দিন। আমাকে বলা হইবে, যাও, আমার যাহার অন্তরে জবের দানা পরিমাণে ঈমান থাকিবে তাহাকে জাহান্নাম হইতে বাহির করো। আমি উহা যাইব এবং হুকুম পালন করিব, ফিরে আসিয়া আবার ওই সকল
বাক্য সহকারে আল্লাহ তাআলা প্রশংসা করিব এবং সেজদায় পড়িয়া যাইব। ইরশাদ হইবে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাথা ওঠাও, বলো তোমার কথা মানা হইবে, চাও পাইবে, সুপারিশ করো, কবুল করা হইবে। আমি আরজ করিব, ইয়া রব, আমার উম্মত আমাকে বলা হইবে, যাও, যার অন্তরে একবার গোনা অথবা একটা সরিষা দানা পরিমাণ ঈমান থাকিবে তাহাকেও বাহির করো। আমি যাইব এবং হুকুম পালন করিব, ফিরে আসি আবার ওই সকল বাক্য সহকারে আল্লাহ তাআলার প্রশংসা করিব এবং সেজদায় পড়িয়া যাইব। ইরশাদ হইবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাথা উঠাও, বলো তোমার কথা মানা হইবে, চাও পাইবে, সুপারিশ করো, কবুল করা হইবে। আমি আরজ করিব, ইয়া রব, আমার উম্মত আমাকে বলা হইবে, যাও, যার অন্তরে একটি সরিষা দানার চেয়ে অতি কম ঈমান থাকিবে তাহাকেও বাহির করো। আমি যাইব এবং হুকুম পালন করিব, চতুর্থবার পুনরায় ফিরে আসিব এবং আবার ওই সকল বাক্য সহকারে আল্লাহ তাআলার প্রশংসা করিব এবং সেজদায় পড়িব। ইরশাদ হইবে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাথা উঠাও, বলো তোমার কথা মানা হইবে, চাও পাইবে, সুপারিশ করো, কবুল করা হইবে। আমি আজ কমি আমার রব আমাকে ওই সমস্ত ব্যক্তিদের বাইর করি আনিবার অনুমতি দিন যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়াছে। আল্লাহ তাআলা ইরশাদ করবেন, আমার ইজ্জতের কসম, আমার উচ্চ মর্যাদার কসম, আমার বড়ত্বের কসম, আমার সম্মানের কসম, যারা এই কারণ পড়িয়া দিয়াছে তাদেরকেও তো আমি অবশ্যই জাহান্নাম হইতে নিজেই বাইর করিয়া লইব। বুখারী। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু হইতে বর্ণিত হাদিসে এই রূপ আছে যে, চতুর্থবার হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবে আল্লাহ তাআলা ইরশাদ করিবেন, ফেরেশতারাও সুপারিশ করিয়া শেষ করিয়াছে, নবীগণও সুপারিশ করিয়া শেষ করিয়াছেন, মুমিনগণও সুপারিশ করিয়া শেষ করিয়াছে, এখন আর রহমানুর রহিম ছাড়া আর কেউ বাকি নাই। সুতরাং আল্লাহ তাআলা মুঠ ভরিয়া ওই এমন সমস্ত লোকদেরকে দোজখ থেকে বাহির করিবেন যারা পূর্বে কখনো কোনো নেকির কাজ করে নাই, তারা দোজখে জ্বলিয়া কয়লা হইয়া গিয়াছে। জান্নাতের দরজার সময় সামনে একটি নহর রইয়াছে, যাকে নহরে হায়াত বলা হয়। আল্লাহ তাআলা উহার মধ্যে ওই সকল লোকদেরকে ফেলিয়া দিবেন, তারা উহার মধ্য হইতে সঙ্গে সঙ্গে তরতাজা হইয়া বাহির হইয়া আসিবে, যেমন শস্য বীজ ঢলের পানি খড়কুটার মধ্যে পানি এবং সারের কারণে দ্রুত অঙ্কুরিত হয়। আর এই সকল লোক মুক্তার ন্যায় পরিষ্কার পরিচ্ছন্ন ও উজ্জ্বল হইয়া যাইবে। তাহাদের ঘাড়ে সোনালি মোহর লাগানো যা থাকিবে, যাতে জান্নাতি লোকেরা তাদেরকে চিনিতে পারিবে যে ইহারা আগুনের জাহান্নামের আগুন হইতে আল্লাহ তাআলা আজাদকৃত যাহাদিগকে আল্লাহ তাআলা কোনো নেক আমল ছাড়া জান্নাতে দাখিল করিয়া দিয়াছেন। অথবা আল্লাহ তাআলা তাদেরকে বলিবেন, জান্নাতে দাখিল হইয়া যাও, তোমরা জান্নাতে যা কিছু দেখিয়াছ উহা সব তোমাদের জন্য। তারা বলিবে, হে আমাদের রব, আপনি আমাদেরকে ওই সকল বস্তু দান করিয়াছেন যা দুনিয়াতে কাউকে দান করেন নাই। আল্লাহ তাআলা ইরশাদ করিবেন, আমার নিকট তোমাদের জন্য উহা হইতে উত্তম নিয়ামত রহিয়াছে। তারা আরজ করিবে, হে আমাদের রব, উহা হইতে উত্তম নিয়ামত কি হইবে? আল্লাহ তাআলা ইরশাদ করিবেন, আমার সন্তুষ্টি হওয়ার পর আমি তোমাদের প্রতি আর কোনো অসন্তুষ্টি হইব না। মুসলিম। ফায়দা, হাদিস শরীফের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামকে রুহুল্লাহ ও কালিমুল্লাহ এই জন্য বলা হইয়াছে, তার জন্ম বাপ ছাড়া শুধু আল্লাহ তাআলার হুকুম কোন বাক্য দ্বারা এইরূপে হইয়াছে যে, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে তার মায়ের বুকে ফুঁক দিলেন এবং ফলে উহা একটি রূহ এবং প্রাণ বিশ্ববস্তুতে পরিণত হইয়া গেল। তাফসীরে ইবনে কাসির। 154 হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, এই একদল লোক যাদের উপাধি জাহান্নামী হইবে, তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ দোজখ হইতে বাহির হইয়া জান্নাতে প্রবেশ করিবে। বুখারী। 155 হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আমার উম্মতের মধ্যে কিছু সংখ্যক লোক এমন হইবে যারা অন্য অন্য কওমের জন্য সুপারিশ করিবে, অর্থাৎ তাদের মধ্যে তো এমন হইবে যে আল্লাহ তাআলা তাদেরকে বিভিন্ন কওমের জন্য সুপারিশ করার অনুমতি দান করিবেন। কিছু সংখ্যক লোক এমন হইবে যারা বিভিন্ন গোত্রের জন্য সুপারিশ করিবে, কিছু সংখ্যক এমন হইবে যারা এক অথবার জন্য সুপারিশ করিবে, আর কিছু সংখ্যক এমন হইবে যারা এক ব্যক্তির জন্য সুপারিশ করিতে পারিবে। আল্লাহ তাআলা সকলের সুপারিশ কবুল করিবেন, এমনকি তারা সকলে জান্নাতে পৌঁছায়া যাইবে। তিরমিজি। ফায়দা, 10 থেকে 40 পর্যন্ত সংখ্যাকে ওজবা বলে।
এই পর্যন্ত পড়লাম। আর মুনতাকা বাজিজ থেকে পড়া হয়েছে। আর আপনারা ইউটিউব চ্যানেল, আমার ইউটিউব চ্যানেল রিপন কোরাস, এই চ্যানেলে যে চ্যানেলে ভিডিও আসছে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভিডিও আপনার কাছে পৌঁছায়। আর লাইক কমেন্ট শেয়ার দেবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দেবেন আর সাবস্ক্রাইব করবেন। আর আমার ফেসবুক পেজ আছে রিপন কোরাস, ওর থেকে ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।